ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির আবহ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। সেই আবহেই পিংলার জনসভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিংলায় আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে তিনি সবং কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়া এবং পিংলা কেন্দ্রের প্রার্থী অজিত মাইতিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। বক্তব্যের শুরুতেই তিনি এলাকার উন্নয়নের কথা তুলে ধরে জানান, কপালেশ্বরী ও কেলেঘাই নদীর উপর সেতু নির্মাণ করা হয়েছে মানুষের সুবিধার কথা ভেবে। এরপরই বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, তার দল প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে, কিন্তু বিজেপি ভোটের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে। সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, কেউ তার নাম ব্যবহার করে ব্যাংক সংক্রান্ত কোনো প্রস্তাব দিলে তা যেন বিশ্বাস না করা হয়। ভোট প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, কোনো ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে মেশিন পরিবর্তনের দাবি জানাতে হবে এবং নতুন মেশিন না আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের বুথ এজেন্টদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতিতে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বিশেষভাবে মা বোনেদের বুথে এজেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, বাইরে থেকে লোক এনে এবং কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বাংলার পরিবেশ প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে তার দাবি, বাংলার মানুষ সচেতন এবং তারা কোনোভাবেই এই ধরনের পরিস্থিতিতে মেনে নেবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দাঁড়িয়ে আছে বসিয়ে দিন, যারা গাছের ছাওয়া ছাড়া রোদ দূরে আছে তাদের ঢুকিয়ে দিন। আমি বেশিক্ষণ সময় নেব না মা ভাই বোনেরা, আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, অনেকক্ষণ এসছেন এই রোদ্দুরের মধ্যে। আমি আপনাদের সকলকে আগামীকাল শুভ নববর্ষ আছে, সবাইকে শুভ নববর্ষের প্রণাম, সালাম, অভিনন্দন, জয় জোহার জানাচ্ছি। আপনাদের সকলকে বলবো, আমাদের প্রার্থী ডক্টর মানস ভূঁইয়া সবং কেন্দ্রে, এদিকে আসুন, আর পিংলা কেন্দ্রে অজিত মাইতি আছেন, তাদের আপনারা সমর্থন দিয়ে জোড়া ফুল চিহ্নে দয়া করে অনুগ্রহ করে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন। আজকে সিএম এলেন, কি আশ্বাস দিয়ে গেলেন? সিএম উন্নয়নের কথা বললেন, এসআইআরের বিরোধিতাতে তৃণমূলের যে লড়াই, দিদির যে লড়াই, সেটা বললেন। সিএম বাংলায় যে উন্নয়ন হয়েছে সেটা বললেন এবং বাংলা বিরোধীরা, দিল্লির শক্তিরা, বিজেপির শক্তিরা যেভাবে বাংলাকে ধ্বংস করতে চাচ্ছেন সেই কথা বললেন এবং সমস্ত তৃণমূল কংগ্রেস সমর্থক কর্মী বা বাংলার মানুষদের কাছে এই আবেদন জানালেন, সবাই এক থাকুন, সংঘবদ্ধ থাকুন।